নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব লোভনীয় স্বাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বেগুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। ততক্ষণ চলো মশলাটা করে নিই। মশলাতে করে নিয়েছিলাম 2 ধরনের সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। একটু লবণ দিয়েছিলাম, তাহলে কিন্তু সর্ষেটার তেতো ভাবটা থাকে না। তারপর আলুটা ভাজা হয়ে গেছে দেখো। তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর একটু লবণও কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। তারপর একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি। যেহেতু একটু ঝোল ঝোল খাবো, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। তোমরা যেরকম ঝোলটা পছন্দ করো সেই অনুযায়ী তোমরা তোমাদের জলটা দেবে। তারপরে ফুটে উঠলে একটু সিদ্ধ হয়ে আসলে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুন এবং মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে সর্ষের তেল। তাহলেই তৈরি হয়ে গেল একদম লোভনীয় স্বাদের এই আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল। গরম ভাত নিয়ে জাস্ট বসে পড়লেই হলো। আর কেমন লাগলো অবশ্য করেই জানিও।